হ্যালো। আসসালামু হ্যালো। আলাইকুম মেন্টর, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মেন্টর, আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ, বলেন কি সমস্যা? আমার সমস্যাটা হচ্ছিল যে গত 6-7 দিন আগে আমি একটা কাজ পেয়েছিলাম অর্গানিক প্রমোশনের জন্য। একজন দিয়েছে যে 20টা ভিডিও $60। হুম হুম তো আমি ওইটা করে দিলাম। করার পরে ভাই অনেক খুশি হয়েছে। হুম খুশি হওয়ার পরে আমাকে আরো কিছু কাজ দিয়েছে। বলছে যে তুমি আমাকে 100টা ভিডিও অর্গানিক প্রমোশন করে দিও। আমি বললাম ঠিক আছে ভাই, আমাকে $250 দিন। ভাইয়া বললো দেখো, এটা তো আসলে একটু বেশি হয়ে যায়, আমি তোমাকে $200 দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে ভাই, হবে তাহলে। তো অর্গানিক প্রমোশন করলাম। ইয়া ইয়া চালিয়ে যাচ্ছে এখনো কাজটা। হুম আর ভাইয়ার যে চ্যানেলটা আছে ওইখানে বলতে গেলে প্রচুর ভিডিও। ওনার বলতে গেলে 936 বা 37টা মতো ভিডিও। হুম হুম তো এতগুলা প্রতিদিনই বলতে গেলে এক একটা ভিডিও করে আপলোড করে। হুম হুম। তো আসলে মেইন সমস্যাটা হচ্ছে যে এই কাজ চলাকালীন আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওইটা ডিসেবল হয়ে গেছে। এখন আমি আসলে কি করব বুঝতে পারতাছি না। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি অর্গানিক প্রমোশনের কাজ করতে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, জি জি। তাই? তো এটা কি টেম্পোরারি ডিসেবল হয়েছে নাকি একেবারে? ওইখানে লেখা ছিল, ওইখানে লেখা ছিল যে টেম্পোরারি ডিসেবল। আচ্ছা, তাহলে এই কাজটা আপনি কতদিন আগে পাইছেন বললেন? এই কাজটা আমি পেয়েছি 6-7 দিন আগে। আচ্ছা, প্রথমে আপনাকে কয়টা ভিডিওর জন্য কাজ দিয়েছিল? প্রথমে 20টা ভিডিওর জন্য কাজ দিয়েছিল। 20টা ভিডিওর জন্য আমাকে মোট বাজেট দিছিল $60। তো হ্যাঁ। এক একটা ভিডিও $3 করে। হুম হুম। এরপর এই কাজটা খুশি হওয়ার পরে উনি যখন কাজটা দেখছে অনেক ভালো হয়েছে, তুই অনেক তো এই তো উনি অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আমাকে আরো কিছু কাজ দিল যে 100টা ভিডিও করে দিতে। হুম। মোট বাজেট আমাদের মাধ্যমে মানে মাঝে কথা হওয়ার পরে উনি বললো যে ঠিক আছে $200 আমি তোমাকে করে দিই। তা আমি আপনি রাজি হয়ে গেলাম। পরে যখন 100 ভিডিওর কাজ দিয়েছিল আপনি বাজেট কত বলছিলেন? আমি বলছিলাম 250 বলছিলাম, কিন্তু পরে উনি আসলে দিতে পারবে না তো, এত একটু বেশি হয়ে যায় ওনার জন্য বাজেটটা, একটু মানে বেশি হয়ে যায়। তো উনি আমাকে $200 করছে, আমি রাজি হয়ে গেছি। আচ্ছা, তাইলে এই যে এটা তো অর্গানিক প্রমোশনের কাজ, তাহলে ওনার ভিডিওতে কি এসইও করা লাগবে না? মানে না এসইও ওনার আপনি কি এসইও এর জন্য ওনাকে মেসেজ দেন নাই? মানে না না, আমি প্রথমে আমি আমাকে যখন বলছে অর্গানিক প্রমোশন করতে হবে, আমি ওনাকে বলছি যে আমি তো এসইও পারি, আমি এটাও করে দিই। তো উনি বললো যে না, আমি নিজের ভিডিও দিয়ে এসইও করি। আমি বললাম ঠিক আছে ভাই, আপনি তাহলে করেন। তো এই বললো। উনার আপনি আচ্ছা, তাহলে উনি উনার ভিডিওতে নিজেই এসইও করে, তাই না? জি জি, উনি বলছে যে আমি নিজের ভিডিওতে এসইও করি, তুমি শুধু আমার ভিডিও গুলাতে অর্গানিক প্রমোশন গুলা করে দাও। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনি কাজ করতে গিয়ে কি প্রবলেম হয়েছে? যেটা প্রবলেম হয়েছে যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, আমার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক যখন আমি লগ ইন করলাম দেখি যে ডিসেবল হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এটা হচ্ছে টেম্পোরারি ডিসেবল হয়েছে। আপনি যে আচ্ছা, ডিসেবল হওয়ার কারণটা কি? আপনি আপনার মোট ফেসবুক অ্যাকাউন্ট কয়টা? আমার মোট ফেসবুক অ্যাকাউন্ট দুইটা। একটা আমার পার্সোনাল ইউজের জন্য, আর আরেকটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং ব্যবসার জন্য। যে আমার পার্সোনাল ইউজের যেটা আছে ওটা তো আমি নর্মালি নিজে ইউজ করি, ওটাতে কোনো কাজ করা হয় না। আর যে ইয়া যে ফ্রিল্যান্সিং এর যে অ্যাকাউন্টটা আছে ওটাতে আমি মেইনলি বায়ারদের মেসেজ করি, ওদের কাজটা করে দিই। তাহলে যেই মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া যেই অ্যাকাউন্টটা দিয়ে, মানে বিজনেস অ্যাকাউন্ট একটা আছে যেটা দিয়ে আপনি বায়ারকে মেসেজও করেন, ওটা দিয়ে আবার ওই এই অর্গানিক প্রমোশনের কাজটাও করেছেন। জি জি। তাহলে একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেছেন, তাহলে এই অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কতটা গ্রুপে মানে আসলে সোশ্যাল মিডিয়া লিংক বিল্ডিং এর কাজগুলো করেছেন? যদি বলে তাহলে প্রতিদিন মোট 30+ এর মতো হবে। হুম। এজন্য ডিসেবল করে দিয়েছে এটা? আসলে আমি এটা জানতাম না এই জন্য। না, এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। তাদের একটা গাইডলাইন আছে ফেসবুকের, যে আসলে আমরা যে সোশ্যাল মিডিয়া লিংক বিল্ডিং এর কাজটা করি, মূলত কাজটা করি কোথায়? ফেসবুকের গ্রুপে। এখন একটি ফেসবুক অ্যাকাউন্ট তার গ্রুপে পোস্ট করার একটি রুলস আছে। আপনি প্রতিদিন, যদি পুরাতন অ্যাকাউন্ট হয়, প্রতিদিন 10টি থেকে 12টি পর্যন্ত আপনি গ্রুপ পোস্ট করতে পারেন। কিন্তু যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে 5টি থেকে 6টি, এর উপরে গেলে কিন্তু
একটা সময় ওয়ার্নিং দেয়, ডিসেবল করে দেয়। তো আপনার যেটা হয়েছে, আপনি একটি অ্যাকাউন্ট থেকে 30টার মতো মানে 30টি গ্রুপে আপনার ওই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক বিল্ডিং এর কাজ করেছে, তাই তো? মানে প্রতিদিনই কি 30টা করে গ্রুপে মানে পোস্ট করতেন, নাকি কিছু কম বেশ ছিল? না, প্রতিদিনই বলতে গেলে 30টা বা তার বেশিও হতো অনেক সময়। ও, তাহলে আপনাকে ডিসেবল মানে পার্মানেন্টলি ডিসেবল করছে ওইটা আপনাকে? না না না, টেম্পোরারি ডিসেবল। সেটাই বলছি, আপনাকে টেম্পোরারি ডিসেবল করছে, আপনাকে উচিত ছিল পার্মানেন্টলি ডিসেবল করে দেয়া। বুঝতে পারছেন? কারণ আপনি যেই কাজটা করেছেন, এভাবে কাজ করলে, এখন যাই হোক আপনি এটা ইয়ে করবেন। আপনি আপাতত এই যে যে বায়ারে কাজ করছেন, কাজটা কি রানিং এ আছে এখন? জি, এখনো রানিং এ আছে। তাহলে আপনার আগে থেকে যেটা করা উচিত ছিল, এই কাজটা এখন করবেন। আপনি 5টি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার ছবি দেওয়া লাগবে না, লোগো ইউজ করবেন, ক্যানভা দিয়ে লোগো তৈরি করবেন। 5টি ফেসবুক অ্যাকাউন্ট রেডি করে রাখবেন শুধুমাত্র এই অর্গানিক প্রমোশনের কাজ করার জন্য। মানে ফেসবুকের যে গ্রুপগুলোতে আমরা সোশ্যাল মিডিয়া লিংক বিল্ডিং করি, মানে অর্গানিক প্রমোশনের তো অনেক কাজ, শুধু ফেসবুকের পার্টটার কথা বলতেছি। ফেসবুকের জি যে সোশ্যাল মিডিয়া লিংক বিল্ডিং এর কাজটা আমরা করি, ওখানে হচ্ছে যখন আপনি কাজটা করবেন, এর জন্য 5টি ফেসবুক অ্যাকাউন্ট রেখে দেন, যে এই অ্যাকাউন্ট গুলা দিয়ে আমি শুধু এই কাজটা করবো। বুঝতে পারছেন? আর আপনার যেই অ্যাকাউন্টটা জি জি। টেম্পোরারি ডিসেবল হয়ে গেছে, ওটা আপনি ফেসবুকের সাপোর্ট সেন্টারে, আপনি যদি গুগলে সার্চ করেন ফেসবুক কাস্টমার কেয়ার লিখে, দেখতে পাবেন তাদের ওয়েবসাইট বা সাপোর্টের যে পেজটা আছে সেটি দেখতে পারবেন। ওখানে গিয়ে আপনার যে টেম্পোরারি হওয়া যে ফেসবুক অ্যাকাউন্টটা, ওইটার লিংক দিবেন। জি লিংক দিয়ে আপনি বলবেন যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি স্ক্যামার না। আমি ফ্রিল্যান্সিং এর জন্য আমার এই সোশ্যাল মিডিয়া লিংক বিল্ডিং এর কাজটা করি, এবং এই কাজ করতে গিয়ে আমি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করিনি। তো আমি ইন ফিউচার মানে ভবিষ্যতে কমিউনিটি গাইডলাইন ফলো করে আমি কাজগুলো করব। এইভাবে আপনি একটি ইয়ে করেন, যে উনাদেরকে মেসেজ দেন। মেসেজ দেওয়ার পরে তারা কিন্তু আপনাকে আপিল আপিল করতে হয়, একটা ইয়ে দিবে যে আপনি আপিল করেন। আপিল করতে গেলে আপনাকে ইয়ে করতে হবে, যে ফেসবুকে যে ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনার জি। ভিডিও রিভিউ আপিল করতে হবে, ঠিক আছে? তো ভিডিও ক্যামেরার মাধ্যমে হচ্ছে আপনি ভিডিওতে আপনি ফেস ক্যামের মাধ্যমে আপনি আপিল করবেন। আপিল করার পর আপনার ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট চাইবে। হুম। তখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দিয়ে আপনি ওইটা, মেন কথা হচ্ছে আপনাকে এখন ভেরিফাই করবে তারা। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারা আপনাকে দেখা গেছে যে বলে যেটা 3 বিজনেস ডেজ, বলে যে 3 বিজনেস ডেজ এর মধ্যে আমরা আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করবো। তো অনেক সময় 5 দিন 7 দিন এরকমও যায় আসলে, কিন্তু এই আচ্ছা, অ্যাকাউন্টটাকে তো ফিরে আসবে তো? ফিরে আসবে, বাট এই মুহূর্তে ইনস্ট্যান্ট ফিরে আসবে না। আচ্ছা, আপনাকে বুঝতে পারছি। রিভিউতে মানে কাস্টমার কেয়ারে হচ্ছে মেসেজ দিয়ে, তারপর তারা দেখবেন এখানে ইয়ে দিবে তাদের, যে সময় আপনি মেসেজটা দিবেন, আপনি মেসেজটা দেওয়ার পর তারা আপনাকে আপিল নামে একটা অপশন থাকবে, আপিল করা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা। তো ওখানে আপিল করতে হবে, ওই যে আপনাকে চেটে সাপোর্ট সেন্টার থেকে চেটে বলে দিবে আপনাকে কি করতে হবে, ঠিক আছে? তারপরে হুম। ওখানে আপনি স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনাকে ভিডিও স্ক্যামের মাধ্যমে যে আহ, ভিডিও ক্যামের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ভিডিও রিভিউটা দিতে বলবে। তারপর আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের এগুলা দিতে হবে আর কি। দেওয়ার পর ভেরিফাই করবে, তারপর আপনাকে একটা ইয়ে জানাবে যে 3 বিজনেস ডেজ অথবা 48 ঘন্টা 72 ঘন্টা একটা কিছু বলবে আপনাকে। তো এটা সময় লাগবে, কিন্তু বায়ারের কাজ যেহেতু রানিং এ আছে, আপনি এই মুহূর্তে আপনার করণীয় হলো আপনি 5টি ফেসবুক অ্যাকাউন্ট রেডি করেন এবং এগুলা দিয়ে কাজ চালিয়ে যান। আর ওইটাতে রিভিউ করে রাখেন, পরবর্তীতে এটা হবে। ইনস্ট্যান্ট হবে না, কিছুদিন সময় লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে ওটাতে আমি রিভিউ করে রাখবো আর ফার্স্ট অ্যাকাউন্ট তৈরি করে রাখবো। হুম হুম। সেটাই, 5টি অ্যাকাউন্ট আপনাকে আজকেই তৈরি করে রাখতে হবে। আপনি যদি রানিং কাজগুলো করেন, তাইলে বায়ারের কাজ তো আর বন্ধ রাখতে পারবেন না, তাই না? এই না, বায়ারের সাথে কাজ আপনার চালিয়ে যেতে হবে। কথা হচ্ছে কোন জায়গাতে, মানে? ইমেইলে কথা বলছি আমরা দুজন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন, আপনি যে এই কাজটা পেয়েছেন, কোর্সটা নিয়েছিলেন কতদিন আগে? আর কোর্সটা হ্যাঁ কোর্সটা বলেন। নিয়েছি আমি বলতে গেলে 2 মাস আগে, হয়তো একটু কয়েকদিন কম হবে।
কোর্স নেওয়ার পরে আহ এটা কি আপনার প্রথম কাজ? জি জি, এটাই আমার প্রথম কাজ। এর আগেও আমি অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু কাজ পাইনি। তো এখানে কারণ অনেকে আমাকে আমার কাছ থেকে ওয়ার্ক প্রুফ চায়, পোর্টফোলিও ওয়েবসাইট চায়, যেটা আমার ছিল না, ধারণা ছিল না। পরে আমি আপনাকে যে কল দিছিলাম আরো আগে, কল দেওয়ার পরে আমি জানলাম যে এটা কি করতে হয়। তখন আমার কাছে টাকাও ছিল না এরকম। এরপরে যখন দেখি একটা কাজ পেয়েছি, ওই যে বললাম না প্রথমে, যে ব্যক্তিটা আমাকে অফার দিল একটা হুম, হুম, হুম। অর্গানিক প্রমোশনের জন্য। তো ওনার থেকে প্রথমে অফারটা নিলাম, 20টা ভিডিও অর্গানিক প্রমোশন করলাম, $60 পেলাম। ওইটার পরে আমি ওই $60 রেখে দিয়েছি যাতে আমি পোর্টফোলিও ওয়েবসাইটটা চালাইতে পারি। এরপর উনি তো খুশি হয়ে আমাকে 100টা ভিডিওর জন্য অর্গানিক প্রমোশনের জন্য দিচ্ছে। আমার এখানে একটা কথা মনে আছে, আপনি যেদিন ওই $60 প্রথম ভিডিও যে 20টা ভিডিওর কাজ পেয়েছিলেন, $60 যখন আপনাকে বায়ার মানে বলছিলেন যে পেওনিয়ারের মাধ্যমে এনেছিলেন, তাই তো? জি আহ জি। তো পেওনিয়ারের মাধ্যমে, আচ্ছা, এখানে আরেকটা কথা, প্রথম যখন আপনি $60 এনেছিলেন পেওনিয়ারের মাধ্যমে, তো ওই সময় পেমেন্টটা হ্যাঁ পাওয়ার হ্যাঁ। পরে আপনার এই যে আপনি ওই দিনই আমাকে ওয়েবসাইটের জন্য অর্ডার করছিলেন, তা আপনি বলছিলেন যে আমি পেমেন্টটা আসতেছে না, পেমেন্ট পেওনিয়ারে একটু সময় নেয়, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ফুল পেমেন্টটা আচ্ছা, কিভাবে নিয়েছেন? ফুল পেমেন্টটা আমি আসলে যেহেতু দেখলাম যে পেওনিয়ারে অনেক সময় লাগে, আর হুম, আমার হুম। তো টাকাটা আসলে দ্রুত লাগবে। তো আমি মনে করলাম যে আরেকটা ইসেতে ট্রাই করি। কোর্সে রিমিটুল হয়তো, হ্যাঁ, ওইটা রি- ওইখান থেকে বিকাশে আমি ট্রান্সফার করে টাকাটা নিয়েছি। আচ্ছা, না, ওইখানে মনে করেন দ্রুত দ্রুত দিয়ে দেয় টাকাটা, ট্রান্সপোর্টটা খুবই দ্রুত করে। ওইটা ওইটা কোন পেমেন্ট, ওই যে পরের পেমেন্টটা? জি জি, পরের পেমেন্টটা এটা। যেহেতু দেখলাম প্রথম পেমেন্টটা অনেক সময় লাগছে পেওনারের মাধ্যমে, তো পরে মনে করলাম দেখি কোথায় মনে করেন দ্রুত পাওয়া যায়, দ্রুত আমি নিতে পারি। পরে এই জন্য দেখলাম রিমিটও খুবই দ্রুত দিচ্ছে আচ্ছা, বিকাশের আপনি মাধ্যমে। আপনি যেদিন ওয়েবসাইট অর্ডার করেছিলেন, ওই প্রথম পেমেন্টটা পাওয়ার পর কি অর্ডার করেছিলেন? যে প্রথম পেমেন্টটা পাওয়ার পর আমি অর্ডার করেছি। আচ্ছা, ঠিক আছে। না, আপনি ওই দিন বলছিলেন যে আমি $60 একটা পেমেন্ট পেয়েছি পেওনিয়ারে, ওখান থেকে আপনি ওয়েবসাইটে, বাট আপনার সাথে প্রথম ফার্স্ট যখন আপনি বায়াররা আপনাকে ওয়েবসাইটের কথা বলছিল, মানে এই বায়ারের মানে আপনি বলছিলেন একটু আগেও যে যারা হচ্ছে আরো অনেকের সাথে কথা হয়েছে, তো ওই যে অনেকের সাথে কথা হয়েছিল জি জি। আপনার, তো তারা মূলত আপনার কাছে কি চেয়েছিল, মানে কেন রেসপন্স করেছে, কিন্তু ওরা আপনাকে আসলে কাজ মূলত চাইছিল যে দেয়নি? তারা আসলে প্রথমে একটা প্রুফ চেয়েছে, আর চেয়েছে যে ওই পোর্টফোলিও ওয়েবসাইট, যেটার জন্য আসলে আমার কাছে যথেষ্ট টাকা ছিল না। তো আমি আসলে ওদেরকে সেটা দিতে পারিনি। আচ্ছা, যাই হোক, এখন তো আপনার পরে পোর্টফোলিও আছে, এখন তো তৈরি করে নিছেন এই পোর্টফোলিও জি ওয়েবসাইট। এখন হ্যাঁ, আছে। এই পোর্টফোলিও ওয়েবসাইট নেওয়ার পর যাদের সাথে আপনার আগে কথা হয়েছে, মানে এই বর্তমানে যে কাজটা পেয়েছেন, এই কাজটা পাওয়ার আগে তো অনেকে আপনাকে পোর্টফোলিও ওয়েবসাইটের কথা বলছে, বা আহ কি যেন বলছিলেন যে আপনার কাজের প্রুফ চেয়েছিল, তাই তো? জি জি, কাজের প্রুফ চেয়েছিল। আচ্ছা, ওই কাজের প্রুফটাই কিন্তু আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে, আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে তো দেখছেন কিভাবে আমরা কাজের পোর্টফোলিও গুলা থাকে। তো এই ওয়েবসাইটটা যদি আপনার আগে থাকতো তাহলে হ্যাঁ হ্যাঁ, হয়তো, ওইখানে আমি হ্যাঁ, ওই ওয়েবসাইটটা যদি আপনার আগে থাকতো তাইলে ওখান থেকে যদি আপনি, আগে থাকতো তাহলে হুম, বলেন, আগে থাকলে কি হতো? ওটা আগে থাকলে মনে করেন আমার আসলে ভালো হতো। কারণ কি, আগে আরো থাকলে আসলে ভালো হতো। কারণ কি, এখন আমি অন্যদের মানে যারা আগে প্রথমে নক করছিল, বলছিল যে এই কাজের জন্য, আমি আসলে পারতেছিলাম না। পরে যখন এটা আমি ওপেন করলাম, ফাইনালি একটা মানে সুযোগ পাইলাম ওপেন করার। ওপেন করার পরে তাদেরকে আবারও নক করছি, তারা আসলে কোনো, অনেকে রেসপন্স দিচ্ছে, অনেকে রেসপন্স দিচ্ছে না। যারা রেসপন্স দিয়েছে ওরা আসলে বলতেছে যে ভাইয়া কয়েকদিন পরে করাবো, বা আমাকে ঘুরাচ্ছে, আসলে ওরকম ভাবে কাজটা দিতে চাচ্ছে না। না, সেটাই না, এখানে কথা হলো যখন আপনাকে যখন ফার্স্ট যখন বায়ারদের সাথে আপনার কথা হয়েছে, তখন যদি যখন আপনার কাছে পোর্টফোলিও ওয়েবসাইট চেয়েছিল তখন যদি আপনি দিতে পারতেন, ওই কাজটা আনা 100% একটা অপরচুনিটি ছিল। এখন আপনি 1 সপ্তাহ পর, 10 দিন পর ওনাকে নিয়ে ওয়েবসাইট দিচ্ছেন, উনি তো ভাববে যে ঠিক আছে, উনি ওয়েবসাইট বানিয়ে এনে তারপর আমাকে দিচ্ছে, স্বাভাবিক, এটা হতেই পারে। আচ্ছা, যাই হোক, সমস্যা হম নাই। হম। এখন যে এই পোর্টফোলিও ওয়েবসাইট নেওয়ার পর আবার ওই ওয়েবসাইটের মাধ্যমে কি নতুন
করে আবার ক্লায়েন্ট হান্টিং করছেন কি, নাকি এই কাজ নিয়েই পড়ে আছেন? নতুন আসলে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারছি না আমি। যারা আমাকে আগে লক করেছিল ওদেরকে আমি বারবার বলতেছি, ওদের সাথে আমি ফলো আপ করতেছি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। যাতে তা- আমি ওই কাজটা পাই অর্গানিক। আচ্ছা ঠিক আছে আমাদের, ওকে তাহলে আপনার যেটা হয়েছে, আপনার ওই যেভাবে বললাম, জি হ্যালো, বল। যেভাবে বললাম ওইভাবে আপনি ইয়ে করেন, ওই যে জি ফেসবুক, জি শোনা যাচ্ছে। হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট রেডি করেন, রেডি করে আপনি অর্গানিক প্রমোশনের কাজটা করে যান, ঠিক আছে? জি বুঝতে জি পেরেছেন? আমি এখনই অ্যাকাউন্টটা খুলে ফেলবো। আচ্ছা ওইভাবে জি করে জি ফেলেন। বুঝতে পেরেছি। আর এই বায়ারের তো পেমেন্ট আপনি প্রথম পেমেন্ট পেওনিয়ারে আনছিলেন, তারপরে হচ্ছে রিমিট্রিতে নিয়েছিলেন, সেটাই তো? জি জি জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ইমিডিয়েট টু তাহলে। বিকাশ থেকে আমি টাকাটা নিয়ে নিয়েছি। আচ্ছা তাহলে ঠিক আছে, কাজ করেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট গুলো রেডি করে ফেলেন, ফেসবুক অ্যাকাউন্ট রেডি করে ওখান থেকে যে আমি। অর্গানিক প্রমোশনের কাজটা করে যান। আর আগের যে অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়েছে, ওই অ্যাকাউন্টের জন্য আপনি ওইভাবে কাস্টমার সাপোর্টে যেভাবে বললাম, ফেসবুকের কাস্টমার সাপোর্টে এইভাবে মেসেজ লিখেন, ঠিক আছে? মেসেজ লিখেন, মেসেজ আচ্ছা পাঠিয়ে তারপর ওখানে ইনস্ট্রাকশন গুলো ওখানে চেটে আপনার সাথে ওখানে তাদের যে কাস্টমার কেয়ারের কেউ একজন আপনার সাথে চেটিং এর মাধ্যমে কথা বলবে, ঠিক আছে? না বুঝতে পারলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আচ্ছা ইংলিশ টু বাংলা করে বুঝে নিয়েন, ঠিক আছে? ওকে, তো সমস্যা নাই, একটু আচ্ছা লেট ঠিক আছে। হলেও আপনি অ্যাকাউন্টটা ধন্য- পাবেন, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। আর যদি এই অ্যাকাউন্ট চলেও যায় সমস্যা নাই, আপনি তো অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন, এটা তো আর আপনার পার্সোনাল অ্যাকাউন্ট না, তাই না? এটা তো আপনি ফ্রিল্যান্সিং কাজের জন্য না না পার্সোনাল। তাহলে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, যদি জি চলেও যায় এটা তো অবশ্যই আপনি আপিল করলে অবশ্যই আনতে পারবেন, আর যদি আসেও না সমস্যা নাই, আপনি ওইভাবে আরো কিছু অ্যাকাউন্ট জি। ব্লক করেন, ঠিক আছে? আর পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কখনো কাজ করবেন না। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে তাহলে আচ্ছা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে।